বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা আমার, সোনা ভাইয়েরা আমার, সোনা বন্ধুরা আমার, এই যে আমরা বাড়ি বানাই লক্ষ লক্ষ টাকা খরচ করি, কোটি কোটি টাকা খরচ করি, কিন্তু যখন টাইলস লাগাতে যাই ওরে বাইরে কত দালালের অভাব নাই কে। এই দালালের কারণে আজকে আমাদের দেশের অবস্থা এরকম। ভাই আপনি আপনার বাড়িতে টাইলস লাগাবেন, সুন্দর জিনিস লাগাবেন, দেখেন না মাশাআল্লাহ কত সুন্দর টাইলস, শুধু একটু খুঁজতে হবে, দেখতে হবে যে হ্যাঁ এত সুন্দর সুন্দর টাইলস কোথায় পাওয়া যায়। আমি চলে এসেছি আজকে, কোথায় চলে এসেছি? টাইলসের বাগানে। হ্যাঁ, টাইলসের বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর টাইলস, অনেক সুন্দর টাইলস আছে। কী নেই এখানে দেখুন তো দাদা ভাই, কত রকম টাইলস আছে এখানে। এই দেখেন ভাই, আপনি আপনার টাকাতে বাড়ি বানিয়েছেন, আপনি আপনার মতন টাইলস লাগাবেন, এটাই বাস্তব। কেউ আপনাকে বলবো ভাই এই টাইলস নিলেন সেই টাইলস নিলেন না, ভাই দাদা ভাই আপনি টাইলস লাগাবেন, আপনার মন মতন টাইলস লাগাবেন। দেখেন না মাশাআল্লাহ কত সুন্দর টাইলস, দেখেন তো। হ্যাঁ, যদি কারোর প্রয়োজন হয়, প্রিয় ভাইয়েরা আমার, কারোর যদি প্রয়োজন হয় যে ভাই টাইলস লাগবে আমাকে লক করবেন, আমার কোনো বেনিফিট লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না, সাথে আসবেন, যাবেন, টাইলস দেখবেন, টাইলস কিনবেন। আপনাদের জন্য সব সময় আমি পাশে আছি, থাকবো, সব সময় থাকবো ইনশাল্লাহ। দেখেন তো, এই যে টাইলসগুলো দেখেন, অল টাইলসগুলো কত সুন্দর লাগে, কিন্তু আমরা কেনার সময় কী করি? মানুষের ভাওতাবাজির উপরে যাই, মানুষের ভাওতাবাজির ভিতরে পড়ে আমরা টাইলসগুলো সুন্দর কিনতে পারি না। ভাই অনেক সুন্দর টাইলস আছে, টাইলসের অভাব নেই। এই যে দেখেন অল টাইলসগুলো দেখেন তো, কত সুন্দর টাইলস আছে, প্রিয় ভাইয়েরা আমার, সোনা ভাইয়েরা আমার, যারা বাড়ি বানান, নতুন বাড়ি বানান, হোক না পুরাতন বাড়ি। আর একটা কথা বলি, একটি মেয়ের সবচেয়ে পছন্দের ঘর তার পাকঘরটা। অবশ্যই পাকঘর সুন্দর করা লাগবে। দেখেন না, পাকঘরটা সুন্দর করা লাগবে। যদি ভাবির ভালোবাসা পেতে চান, বউর ভালোবাসা পেতে চান, কী লাগবে? পাকঘর সুন্দর করা লাগবে। উনি সবসময় পাকঘরের সময় দেয় বেশি। আমি তো চলে আসি অফিসে কাম করতে, কিন্তু উনি সবসময় সময় দেয় বেশি, এই জন্য পাকঘর সুন্দর করা লাগবে। এখানে দেখেন বেসিং, ইনশাল্লাহ। আবার এখানে একটা কী আছে, এই যে কমোড টয়লেটের। এতে আমরা সব সময় যেটা জিনিস লাগাই না কেন ভাই, আমরা প্রিয় ভাই আমরা ভালো জিনিস লাগাবো, আমরা টাকা দিয়ে জিনিস কিনে লাগাবো, আমার টাকা দিয়ে জিনিস কিনবো। আমি খারাপ জিনিস কেন লাগাবো ভাই? এটা বুঝতে হবে। আমার পকেটে টাকা জিনিস কিনবো, খারাপ জিনিস কেন কিনবো? ভালো জিনিস কিনতে হবে। আপনি জিনিসটা একদিনের জন্য লাগাচ্ছেন না, একদিনের জন্য না, এই জন্য সবসময় চেষ্টা করবো ভালো জিনিস কেনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।